আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে হলো রবিবার, আর রবিবার দিন কিন্তু আমাদের গ্রামে হাট বসে, মানে আমাদের গ্রামের পুরাবিড়া বাজারে কিন্তু আজকে কবুতরের হাট বসবো। আর আজকে যেহেতু আমাদের গ্রামের হাট, তাই বাড়িতে বেশি দেরি না করে কিন্তু তাড়াতাড়ি শার্ট লংমেন্ট পিনতে কিন্তু আমি পড়লাম কবুতরের ঘরে। কারণ এখান থেকে কিন্তু 3টা কবুতর ধরে কিন্তু আজকে আমি পুরাবিড়া বাজারে বিক্রি করবার নিয়ে যাবো। আসলে এই কবুতরগুলা বিক্রি করবার নিয়ে যাওয়ার আজকে মূল কারণ হলো, মানে যে 3টা কবুতর আজকে আমরা পুরাবিড়া হাটে বিক্রি করবার নিয়ে যাবো, মূলত ওই 3টা কবুতর কিন্তু গত 3-4 হাট আগে কিন্তু আমরা কিনে নিয়ে এসেছিলাম আমাদের বাড়িতে। কিন্তু আজকে হঠাৎ করে ওই কবুতরগুলা বিক্রি করতেছি এই কারণে, মানে যে কবুতর আমরা 3-4 হাট আগে আমরা কিনে নিয়েছিলাম আমাদের বাড়িতে, মূলত এই কবুতর গুলারে কিন্তু এখনো আমরা খুব চিনাইতে পারি নাই। আর আমরা যে 3টা কবুতর মূলত আজকে বিক্রি করবো, এই 3টা কবুতরের বাসা চিনাইতে পারি নাই। তার জন্য কিন্তু রাত হলে কবুতর গুলা বাসায় না যায়, কিন্তু বাসার নিচে বসে থাকে। আর এটাই হলো সব থেকে বড় আমাদের সমস্যা। তার জন্য কিন্তু কবুতর গুলা ধরে আজকে পুরো বাজারে নিয়ে আমরা বিক্রি করবো। তো যাই হোক, যে 3টা কবুতর মূলত আজকে আমি বিক্রি করবার নিয়ে যাবো, ওই কবুতর গুলা কিন্তু একটা একটা করে আমি ধরতাইছি। আর কবুতর গুলা একটা একটা করে ধরে কিন্তু আমি ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিলাম। আর ব্যাগের ভিতরে কবুতর গুলা ঢুকিয়ে দেওয়ার পরে মানে ব্যাগের মুখটা কিন্তু ভালো করে আমি রশি দিয়ে বানলাম, যাতে কবুতর গুলা উড়ে যেতে না পারে। তো যাই হোক, এখন বাজে 12:30, মানে 12:30। আর আমাদের এখানে কিন্তু কবুতরের হাট আরম্ভ হয় মানে 1টার থেকে। তাই কবুতর গুলা যেহেতু আমাদের এখন ধরা হয়ে গেছে, তাই কবুতর গুলা নিয়ে এখন আর আমাদের বাড়িতে দেরি করলে চলবো না। তাই তাড়াতাড়ি এই কবুতর গুলা নিয়ে কিন্তু এখন আমাদের পুরাবিড়া বাজারে যাওয়া লাগবে। তো যাই হোক, কবুতরের ব্যাগটা আমাদের গাড়ির মধ্যে বাজিয়ে কিন্তু আমরা সরাসরি রওনা দিয়ে দিলাম পুরাবিড়া বাজারের উদ্দেশ্যে। আর হ্যাঁ, আমাদের এখানে কিন্তু বাজার লাগে 1টার থেকে, তাই বাজার অনুযায়ী কিন্তু আমাদের এই কবুতর গুলো অল্প আগে আগে আমরা বাজারে নিয়ে গেতাইছি। আর অল্প আগে ভাগে কবুতর গুলা বাজারে বিক্রি করবার নিয়ে গেলে কিন্তু ওই কবুতর গুলো অল্প তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। তার পাশাপাশি ওই কবুতর গুলা কিন্তু অল্প ভালো দামে বিক্রি করা যায়। আর এই জিনিসটা চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের কবুতর গুলো অল্প সকালে কিন্তু আমরা বাজারে নিয়ে আইলাম। আর আমরা কবুতর গুলা নিয়ে বাজারে আসার লগে লগে কিন্তু এক ভাই আমাদের বুগলে এসে আমাদের কবুতর গুলা দেখা স্টার্ট করে দিছে। আর আজকে আমি যে 3টা কবুতর বাজারে বিক্রি করবার নিয়ে এসেছি, এখান থেকে মূলত একটা কবুতর কিন্তু ভাইয়ের পছন্দ হয়ে গেছে। মানে যে 3টা কবুতর আজকে আমি বাজারে বিক্রি করবার নিয়ে এসেছি, মূলত এখান থেকে কিন্তু ভাই যে কবুতরটা পছন্দ করছে ওটাই হলো সব থেকে ভালো কবুতর। আর এই ভাইটা ভালো কবুতরটা পছন্দ করা সত্ত্বেও কিন্তু ভাই এই কবুতরের দাম মাত্র 200 টাকা কইছে। তার জন্য কিন্তু এই কবুতরটা ভাইয়ের কাছে আমি বিক্রি করলাম না। আর এই ভাই যেহেতু আমার ফার্স্ট কাস্টমার আছে, তাই ভাইয়ের কাছে কবুতর বিক্রি করতে পারি না। তার জন্য কিন্তু রাগ করে মানে আমার কবুতর গুলা ব্যাপারী খাঁচার ভিতরে ঢুকিয়ে দিতেছি। আর কবুতর গুলা আমি খাঁচার ভিতরে ঢুকাইতেছি, মূলত ওই সময় কিন্তু এক ভাই আমার কবুতর গুলা দেখে হালাইছে। আর দেখে কিন্তু কবুতর গুলা পছন্দ করে হালাইছে। তাই যে ভাইটা বর্তমানে আমার কবুতর জোড়া পছন্দ করছে, মূলত ওই ভাইয়ের সাথে দামাদামি করে কিন্তু আমি এক জোড়া কবুতর ভাইয়ের কাছে আমি বিক্রি করে দিলাম। আর এই ভাইয়ের কাছে কিন্তু এই জোড়া কবুতর আমি 450 টাকা বিক্রি করলাম। তো যাই হোক, আমার যেহেতু এক জোড়া কবুতর মানে 2টা কবুতর কিন্তু বিক্রি করা হয়ে গেছে, আর মাত্র একটা কবুতর বিক্রি করা বাকি আছে। তাই বর্তমান যে কবুতরটা আমার বিক্রি করা বাকি আছে, মূলত ওই কবুতরটা কিন্তু ব্যাপারী খাঁচার ভিতরে থুয়ে কিন্তু আমি সরাসরি পড়লাম সবজি মার্কেটে হালকা পাতলা সবজি কেনার জন্য। আর সবজি বাজারে কিন্তু সর্বপ্রথমে আমি ভাইয়ের দোকানে বসছি। আর ভাইয়ের দোকানে এসে কিন্তু পেঁয়াজ, তার পাশাপাশি কাঁচামরিচ, মানে এই 2টা জিনিসই কিন্তু সর্বপ্রথমে আমি নিয়ে নিলাম। আর পেঁয়াজ আর কাঁচামরিচ নেওয়ার পরে কিন্তু কয়েকটা কাঁচা সবজি, তার পাশাপাশি মার জন্য কিন্তু পান নিলাম। আর এগুলো সবকিছু নেওয়ার পরে কিন্তু আবারও আমি পড়লাম কবুতর হাড়ি কবুতরটা বিক্রি করার জন্য। আর এখানে এসে বিশেষ করে আমি আচরিত হয়ে গেছি, কারণ একটা নর কবুতর এত পরিমাণ ডাহাডাহি আরম্ভ করছে, মানে আমার মাদি কবুতরটা দেখে, মানে এক কথায় কবার গেলে নরটা আমার মাদিটারে দেখে পাগলা হয়ে গেছে। তাই যে কবুতরটা আমার বর্তমান বিক্রি করা বাকি আছে, মূলত ওই কবুতরটা বিক্রি না করে কিন্তু আর ওই কবুতরের জন্য আর একটা জোড়া আমি কিনে নিয়ে এলাম। মানে আমি কিন্তু এই পুরাবিড়া বাজারে 2টা মাদি, তার পাশাপাশি একটা নর, মানে এই 3টা কবুতরই কিন্তু বিক্রি করবার নিয়ে এসেছিলাম। কিন্তু ওইখান থেকে একটা নর, তার পাশাপাশি একটা মাদি, মানে এই 2টা কবুতর আমি বিক্রি করছি। তার পাশাপাশি মানে আরো যে একটা মাদি আছে, মূলত ওই মাদিটা কিন্তু আমি বিক্রি করলাম না। মানে এই মাদিটা বিক্রি না করে এই নরটা কিন্তু আমার পছন্দ হয়েছে, তার জন্য কিন্তু এই মাদির জন্য আমি এই নরটা কিনে নিলাম। আর এই নরটা কিন্তু কিনলাম আমি মাত্র 200 টাকা দিয়ে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।